হঠাৎ করে গ্রাম থেকে কারা আসলো আমাদের বাসায়, যাদেরকে দেখে আমরা তো পুরাই অবাক। আর আমার ছেলে মেয়ে তো খুশিতে আত্মহারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাসায় অনেক মেহমান। আর হঠাৎ করে আমার বোনেরা আসছে আমাদের বাসায় গ্রাম থেকে। ওরা আমাদেরকে না জানিয়েই আসছে, একদম এক কথায় সারপ্রাইজ দিছে আমাদের, আর কি জানায়নি আগে থেকে। তো সব বোনেরা একসাথে হলে যা হয় আর কি, সবাই মিলে কথা গল্প বলতেছিলাম। আর ভাগনা ভাগ্নি সবাই তো ভাই বোনেরা মিলে খেলাধুলা করতেছে। অনেক দিন পর ভাই বোনেরা একসাথে হলে যা হয় আর কি। আর এদিকে আমার ছোট বোন গ্রাম থেকে দেখেন কত সবজি নিয়ে আসছে। তো এগুলো একদম ওদের হাতে লাগানো সবজি। আমার তাওই আর কি, আমার ছোট বোনের শ্বশুর উনি এগুলো সব কিছু অনেক ধরনের সবজি লাগায় আর কি। তো একদম ফ্রেশ ফ্রেশ সবজি এগুলো তুলে নিয়ে আসছে আমার বোন। এখানে দেখেন কতগুলো পুঁই শাক, একদম ফ্রেশ শাক। তারপরে আছে গিয়ে পালং শাক, তারপরে জালি কুমড়া, আরও অনেক সবজি আছে। ওগুলো অত কিছু আসলে আনা যায় না। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে রাখলাম। আর এদিক দিয়ে আমি রান্না বান্না বসাই দিয়েছি, যেহেতু বাসায় অনেক মেহমান। আজকে এখানে এই তো গরু মাংস বসাই দিয়েছি আমি হাতে মাখিয়ে। সব মশলা একসাথে দিয়ে আমি হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করতেছি। আর হাতে মাখা গরু মাংস কিন্তু খেতে আসলেই খুব মজা হয়। তো যাই হোক, এদিকে মাংসটা কষায় নিতেছি। আর এদিক দিয়ে আমার মেয়ের আবার খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। ও যেহেতু খায়নি, আর এখন ওকে এক পিস মাছ ভেজে দিতেছি। ও ভাতটা খেয়ে নেবে। আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার মেয়ে আবার খুব পছন্দ করে। তো এদিকে আলু কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে। গরু মাংসের ভিতরে একটু আলু দিলে কিন্তু ভালো লাগে খেতে। আমি গরু মাংসের আলুটা খুব পছন্দ করি। আর এদিক দিয়ে চাল নিয়েছি, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসটা রান্না করে তারপর পরে গরু মাংসটা রান্না করব, মানে পোলাওটা রান্না করব। তো পোলাওটা তাড়াতাড়ি রান্না করলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, আর যার কারণে পরেই রান্না করব, গরম গরম যাতে খাওয়া যায়। তো বাচ্চারা পোলাওটা খেতে খুব পছন্দ করে, তাই আজকে ভাবলাম গরু মাংস আর পোলাওটাই রান্না করে দিই। তো এদিক দিয়ে কিন্তু আমার গরু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিতেছি খুব ভালো করে ধুয়ে। আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো এদিক দিয়ে রান্না বান্না করতেছি, আর ফাঁকে ফাঁকে আবার বোনেরা মিলে একটু গল্প করতেছি। তো বোনেরা একসাথে হলে যা হয় আর কি। অনেক দিন পর আসলে আমরা বোনেরা এক হই, যেহেতু বড় বোন গ্রামে থাকে, ছোট বোনও গ্রামে থাকে। আমি এখন ঢাকায় থাকি। আর আমারও চিন্তা ভাবনা আছে আমিও চলে যাব গ্রামে কিছুদিনের ভিতরে। তো যাই হোক, এদিক দিয়ে গল্প করি আর রান্না করি, গল্প করি আর রান্না করি। তো এখানে আলুটাও কিছুক্ষণ মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে তারপর এর ভিতরেই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমরা 3 বোন যখন একসাথে হই তখন আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া আসলে কিছুরই কোনো টাইম টেবিল থাকে না। দেখা যায় যে দুপুরের খাবার 4টা বেজে যায় খেতে খেতে, কারণ গল্প করতে করতেই হুঁশ থাকে না যে কার কোথায় কি হয়েছে, তার সাথে কি হয়েছে গ্রামে, তার সাথে কি হয়েছে, আমার কি হয়েছে, সব গল্প একসাথে উঠে আনি আর কি। তো যাই হোক, এদিক দিয়ে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন ভাজা জিরা আর ভাজার গরম মশলা দিয়ে দিলাম আমি মাংসের ভিতরে। তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে গিয়ে আমি পোলাওটা রান্না বসাই দিয়েছি। তো পোলাওর চালটা এখানে পেঁয়াজটা একটু ভেজে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে এই তো আমি চালটাকে ভাজা ভাজা করে নিতেছিলাম। আর পোলাও চাল রান্নার ক্ষেত্রে কিন্তু চালটা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়। তো এদিক দিয়ে চালটা খুব ভালো করে ভাজা ভাজা করে এর ভিতরে আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব যতক্ষণ সময় লাগে আর কি। তো পোলাওটা এদিকে হতে থাক। আর এদিক দিয়ে আমি একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম। আর কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসে পোলাও থেকে। তারপর দিয়ে দিলাম একটু কয়েকটা কাঁচামরিচ। আর এই তো আমার পোলাও কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে একদম ঝরঝরে পোলাও। এখন নামিয়ে নেবার। এদিকে তো বাচ্চাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, বাচ্চারা তো গ্রামে যেহেতু পোলাও পছন্দ করে তো বলতেছে খাবে। তো এখন রান্না বান্না শেষ, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পালা। এই তো হয়ে গিয়েছে আমার গরু মাংস রান্না, আর এখানে গিয়ে পোলাও। তো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব, আর আমরাও খেয়ে নেব। অনেকটা সময় হয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে এমনিতেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।